পিনাকিকে কিছু একটা ভাবতে দেখে দাদুভাই বলে, তুমি কি এখনো বাণীর কথা নিয়ে পড়ে রয়েছো? দেখো, ওদের নিয়ে বেশি মাথা ঘামিও না। আমার মনে হয় ওরা নিশ্চয়ই কোনো অভিসন্ধিতে এসেছে। পিনাকি বলে, বাবা তোমার কি মনে হয় অনিরুদ্ধ কি এতটাই বোকা? আর ও কেনই বা এমন কথা বলবে? ও কিন্তু এরকম ধরনের ছেলে নয়। ঈশানী বলে, সঙ্গদোষ, সঙ্গদোষে এরকম হয়ে গেছে অনিরুদ্ধ। মৌলি এই সমস্ত কথা শুনে বুঝতে পারে তাকে বাড়ির সকলেই সন্দেহ করছে। ঠিক তখনই নয়নতারা একটি ভিডিও দেখায় পিনাকি আর ঈশানীকে, যেখানে দেখা যায় ভিডিওটিতে বাণী অনিরুদ্ধকে বলছে, আমাদের প্ল্যানটা যে করেই হোক সাকসেস করতেই হবে। অনেকগুলো টাকার ব্যাপার, আমাদের ওই টাকাগুলো যে কিছুতে করেই হোক পেতেই হবে। তার জন্য যেটা করা দরকার আমরা সেটাই করব। পিনাকি বলে, তোমরা এই ভিডিওটা কোথায় পেলে? নয়নতারা আমতামতা করতে থাকে। এদিকে দেখা যায় বাণী আর অনিরুদ্ধ বাগানে টেন্ট করে নিজেদের থাকার ব্যবস্থা করে। তখনই ঈশানী, পিনাকি আর নয়নতারা ওখানে চলে আসে। এরপর অনিরুদ্ধদের ভিডিওটা দেখায়, যেখানে দেখা যায় বাণী ওই সমস্ত কথা বলছে। বাণী বলে, এই ভিডিওটা তো দেখেই মনে হচ্ছে মিথ্যা। নয়নতারা বলে, না না, আমি কি করে জানবো? আমি কিছু জানি না, ও আমাকে বলেছে। তাদের বাড়ির কাজের লোকের কথা বলে। অনিরুদ্ধ হাসতে থাকে। অনিরুদ্ধ ভাবে, এভাবেই একদিন সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসবে, তখন কেউ আর আমাদের অবিশ্বাস করবে না। অপরদিকে তানিয়া আর মামুনি স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখনই কুয়াশা তাদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বিদ্যুৎ এসে তানিয়া আর মামুনিকে বাঁচিয়ে নেয়। তানিয়া বলে, রাক্ষস কি ভালো হয়ে গেল না, আবার আমাকে ধরে নিয়ে যেতে এসেছে। মামনি বাণীকে এই সমস্ত কিছু ফোন করে বলে। বাণী সবটা শুনে খুবই অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে। কারা ক্ষতি করতে চাইছে তানিয়ার? এখন যে তার অনেক শত্রু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় বাণী কি সবটা সামলে উঠতে পারবে? আর বিদ্যুৎ কি সত্যি সত্যি ভালো হয়ে গেছে? কমেন্টে জানিও।